ধর্ম হলো বিশ্বাস স্থাপনের চাবিকাঠি। সেই ধর্মকে যদি শয়তান ডাল হিসেবে ব্যবহার করে অন্যের আমানত খেয়ানত করার জন্য, তাহলে সেই ধর্ম কখনো বিশ্বাসযোগ্য হয় না। আমাদের এই সভ্যতা দুই ভাগে বিভক্ত, এক ভাগে বেশ্যাপাড়া, আরেক ভাগে সামাজিক সভ্যতা। বেশ্যাপাড়ায় সন্তান মানুষ হয় মার পরিচয়, আর সমাজের সন্তান মানুষ হয় বাপের পরিচয়। অথচ এখন থেকে উল্টোটা, সমাজেই বেজন্মাগুলা স্বাধীনভাবে ঘুরে। সেই সময়টাই আমার কোনো ধর্ম নাই বা আমি কোনো ধর্মেরও অনুসারী না, আমি একজন পথিক, এমনকি প্রকৃতি কুলের পথিক। আমি প্রকৃতি কুলের পথিক, এমনকি আমি নিজের পথ নিজেই তৈরি করেছি, এমনকি আগে তৈরি করেছি। পথিক জানে না তার পথ কোথায়, সেই পথ আমি আগে তৈরি করে রেখেছি, অথচ আমি পথে আর যাইতে পারি নাই। এমনকি আমি আমার নিজের ঘরও তৈরি করে রেখেছি, অথচ সেই ঘরে আমি আর যাইতে পারি নাই। আমি একজন স্বাধীন পথিক, স্বাধীন পথ চলতে ভালোবাসি। আমি ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ এই তিনটা জেলার সমিতির প্রধান। এই তিনটা জেলার সমিতির ক্যাশ কাউন্টার অফিস মিরপুর, নবাবপুর, মতিঝিল, এই তিনটা জায়গার ভিতরে আমাদের আবাসিক বাড়িঘর বা হোটেলের ব্যবসার হিসাব করা হয়। এখান থেকে আমার অ্যাকাউন্ট চলতেছে, অথচ খাঁচায় বন্দি মাফিয়া গ্রুপের একদল কুকুর, যারা কিনা খাঁচারের সীমানা জানে না, অথচ খাঁচার বাইরের ব্যবসা দখল করতে বলে ওরা আমার গ্রুপের বা আমার সমিতির গ্রুপের সদস্যগুলার খুনি। এমনকি আমারই জরুরি কাগজপত্রগুলা চুরি করছে। এমনকি ওরা এমন একটা পরিস্থিতি করছে আমি যাতে সেদিকে না যাই। কিন্তু এই মাফিয়া কুত্তার বাচ্চাগুলার কোনো লাভ হবে না। আমিও সমস্ত কিছু ধ্বংস করে দিয়েছি, তোমাদের অস্তিত্ব নাই। তোমরা তো খাঁচার ভিতরও কোনো অস্তিত্ব নাই, তারা ব্যাংকের ভিতর, আর আমরা ব্যাংকের বাইরে, আর ব্যাংকের বাইরের কোনো ব্যবসা দখল করতে পারবেন সেই ব্যবস্থা করে দিছি। কারণ জানো, ওই জায়গাগুলোর ভিতর আমাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলা আমানত। যদি আমাদের ববগুরুদের কিছু হয়ে যায়, সে জায়গায় আমানত কালসাপ হয়ে দাঁড়াবে। সবল দিতে দেরি, তোমরা মরতে দেরি হবে না। কেননা তোমরা খাঁচায় বন্দি কুকুরের দল, যারা নিকৃষ্টতম হাইজ্যাকার বা অজ্ঞান পার্টি, যারা নিকৃষ্ট ডাকাত দল। তোমাদের পালানোর কোনো রাস্তা নাই।